শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আরপি ফ্যামিলিতে জানাই তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো চলো, আজকে বৃহস্পতিবার আর এখন বাজে 12:30 মতন, 12:30 বাজিনি এখনও। তো চলো, এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আজকে রান্না বান্না হচ্ছে, অনেকটা হয়ে গেছে, আবার অনেকটা বাকি রয়েছে। মানে হাফ হয়েছে, হাফ বাকি রয়েছে। চলো, সারাটা দিন আমার সাথে থাকো তোমরা। আর চলো ব্যাক ক্যামেরায় দেখাই। চলো, আজকে নকুর দেরি তো যায়নি বাজারে, তো বাজার করে নিয়ে এসছে মুদিখানা দোকানের। তো শুকনো লঙ্কা ঢাললাম, হলুদটা আনতে ভুলে গেছে, চিকেন মশলা, নুন, তেল, আর এদিকে দেখো ভীম জেল। তো এটা আমি আনতে বলেছি, কারণ হচ্ছে আমার বেসিনের আগে টাইলসগুলো আর কি একদমই নষ্ট হয়ে যাচ্ছে, দাগরাজি হয়ে যাচ্ছে, শুধু তাই জন্য আমি ভীম জেল আনতে বললাম। তো চলো, নিয়ে চলে এসছে ধনে, মশলা করতে হবে জিরে আর গরম মশলা। জানি না আমি, রাখ ওটা। চলো, আজকে তোমাদেরকে মশলা একটা দেখাই। তো দেখো, এটা হচ্ছে আদা। তো আদাটা দিয়ে দিই, তারপরে কথা বলছি। আজকে একটা এমন মশলা তোমাদের দেখাবো, যেটা তোমরা যদি করে রেখে দাও, তো সারা মাসের জন্য তুমি করে রেখে দিলে, তাহলে তাড়াহুড়ো থাকলে তোমার এতটাই ভালো মানে হবে, রান্নাবান্নাও ভালো হবে। মানে এটা 1 চামচ দেবে, রান্না আর কি খুব ভালো হবে, আমি বলতেই পারছি না। তো মানে তোমাদের কাজও হালকা হয়ে যাবে, আদা বাটতে হবে না, ঠিক আছে? যারা আদা বেশি খাও তারা হয়তো আদা দিতে পারো, আর এই 1 চামচ যদি তুমি মশলা দাও, আদা দিতে হবে না তোমার। আর এত টেস্ট হবে তরকারি, কি বলবো। একবার তোমরা ট্রাই করবে, তারপরে আমাকে কমেন্টে জানিও। আর লাইক সাবস্ক্রাইব তো করবেই, ঠিক আছে? তার আগে করতে হবে না। তো প্রথমে দিয়ে দিলাম আদাটা, তারপরে দেব ধনে। তো দেখো, আমি গোটা ধনে দিচ্ছি, ঠিক আছে? তো গোটা ধনে দিয়ে দিলাম। আদাটা আর ধনেটা আমার ভাজতে অনেক সময় লাগবে, কারণ আঁচ একদম হালকা, একদম হালকা মানে আঁচে রান্না করতে হবে। তাই জন্য আমি এগুলো দিয়ে দিলাম, এগুলো একটু সময় লাগে, ঠিক আছে? তো এটা হতে থাক, ততক্ষণ আমি একটা অন্য কাজ করি, পরে আবার আসছি। অনেকক্ষণ ভাজলাম, অনেকটা হয়ে গেছে, দেখছো? এবার দিয়ে দেবো গরম মশলা, যার মধ্যে দারচিনি আছে, এলাচ আর বলে নিই, লবঙ্গ। আর এবার দেবো জিরে। এর মধ্যে যারা আর কি ঝাল খায়, আমাদের একটু পরিবারে তো অনেকে ঝাল খায়, অনেকে ঝাল খায় না, তাই জন্য আমি এই মশলার মধ্যে একটাও লঙ্কা দেবো না, একটাও লঙ্কা দেবো না, যাতে ওদের ঝাল লাগে, ঠিক আছে? না হলে শুকনো লঙ্কা দেওয়া যেতেই পারে। তো এটা কমাচ করে এখনও হোক 5 থেকে 10 মিনিট। অনেক ধৈর্য ধরে করতে হয়, তাই জন্য আমার করা হয় না। তো দেখো হয়ে গেছে, ঠিক আছে? আর এবার গুঁড়ো করবো। তো এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, তো আলুটাকে তুলে দেবো। আর যেহেতু মাংস করব, তো চারিদিকে ছেটানো রয়েছে, তোমাদেরকে কি দেখাই? তো চলো, দেখাতে তো হবেই। তো চলো, এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে রসুন থেতো করে নিয়েছি, আর চারিদিকে চুল ছিটানো। আর এইখানে মাংসটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করেছি, আজকে অন্যরকম আর কিছু করিনি। আর এখানে নকু ড্যাডি আজকে লঙ্কা নিয়ে এসছে, তো দেখো এই লঙ্কাগুলো দেবো, ফোড়নে দেবো শুকনো লঙ্কা। তো চলো, আগে এটা তুলে নিই আলুটা।
দাও মিক্সি দাও। হুম, মিক্সিটাকে নিয়ে যা, নিয়ে গিয়ে তুলে রাখ, আগে রেখে বসা, আমি ঢেলে দিচ্ছি। নুনটা তো বন্ধুরা দেখো আমার মশলা রেডি, মশলা আমার রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি দিয়ে দিয়েছি টমেটো। এর মধ্যে মশলাটা দেবো 1 চামচ পরিমাণ দেবো, 1 চামচ পরিমাণ দেবো, এর থেকে বেশি দিতে লাগবে না। কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি, আর টমেটো একটু আগে দিয়েছি, টমেটোর জলটা যেই মরে যাবে সেই মশলাটা দেবো। আর বাবার জন্য দেখো কাচকি মাছ ভাজা করছি, ডাল আছে, একটা সবজি আছে, কেননা ভাই আজকে গেছে তো বাড়ি, তো ভাইয়ের জন্য বানানো হয়েছিল ডাল সবজি, তো সেইগুলো আছে। তো দেখো মাছটা ভাজা হলে বাবাকে দিয়ে দেবো খেতে। তো ঝোলটা তখন মরুক। আমার ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। আর আমি কন্টেনারের মধ্যে ঢেলে সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনা দেবো না, কারণ মশলাটা এখনও গরম আছে। যেহেতু আমাকে গরম গরমে মিক্সিটা করতে হয়, মানে এটাই নিয়ম, গরম গরম মিক্সিটা করতে হবে। তো আমি এখন ঢাকনা দেবো না, আমি অন্তত আধ ঘন্টা পর ঢাকনা দেবো, কেননা 1 মাস মতন থাকবে তো জিনিসটা। তো যাই হোক, যদিও আমি বেশি করিনি, 1 মাস মানে আমার কাছে কিছুই না। আর একটুখানি রেখে দিলাম এই জারের মধ্যে, তো এটা ধুয়ে মাংসর মধ্যে দিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগলো? মোটা শেষ করতে পারি না। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তো সব তরকারি টরকারি রয়েছে, এগুলো এখনও গোছানো বাকি। আর দেখো এখানে কিছু বাসন রেখেছি, বাসন মাজলাম, দিয়ে মুছে মুছে রাখছি। চলে এসছে দেওর, তো টিফিন গাড়িটা ধুচ্ছি, একটু তরকারি দেবো। তো চলো পরে আসছি। আর মনে হচ্ছে না তোমাদের সামনে আসি, সত্যি এতটাই মানে শরীরটা খারাপ লাগছে। এখন কটা বাজে, এখন বাজে 4টে। নকুটেরই যেদিনকে আর কি কাজে যায়, মানে মাছ বিক্রি করতে যায়, সেদিনকেও আমার খেতে খেতে 4টে হয়ে যাবে। আর যেদিনকে ছুটিতে থাকে সেদিনকেও 4টে হয়ে যাবে। এটা মানে একটা অভিশপ্ত হয়ে গেছে আমার জীবনে। তো যাই হোক, এখন কিছু করার নেই, সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই, রান্নাঘরটা পরিষ্কার করলাম। একটু তো সময় লাগে, সব সময় না হয়ে ওঠে না, মনে হয় না যে আর গ্যাসটা মুছি, কিন্তু না, আজকে কমপ্লিট করলাম। চলো পানটা আগে খাই, তাহলে ব্যাক ক্যামেরা আগে দেখিয়ে নিই। চলো ক্লিন করলাম, এখানে প্লাস্টিকটা ধুয়ে রেখেছি, প্লাস্টিকটা ভালো তো, ধুয়ে রেখেছি, কিছু একটা রাখতে পারবো। দেখো সব ক্লিন করেছি, সব ক্লিন করেছি। দেখো এটার মধ্যে আর কোনো সাবান টাবান নেই, সব পরিষ্কার করে রেখেছি। আর এখানে খাবার টাবার সব রেখে দিয়েছি, এই জায়গাটাও পরিষ্কার করেছি। দেখো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, দেয়ালটাও একটু মুছলাম, আর তেলের জায়গাটাও একটু পরিষ্কার করলাম। আর এই যে এইটাকে এখান থেকে নিয়ে আসলাম আমি আবার এখানে আবার ট্রান্সফার করেছি। তোমরা বলবে কেন, কেনার উত্তর আমার কাছে হয়তো নেই। তো বিকালবেলা উঠে আমি বাসনগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখবো। বাসন রাখার জন্য না আমি এখানটা করেছি, এখন ওই জায়গাটা ঠিক করতে হবে। এই দেখো কোথায় যে রাখবো আমি বুঝে উঠতে পারছি না। তো চলো পানটা খাই। আর দেখো কীভাবে রোদ্দুর, শীতকালে এত রোদ্দুর থাকে না। আমার ভাই থামস আপ কিনেছিল, সেটা আর কালকে রাত্রে খাওয়া হয়নি। যা হোক তো রাখবো। চলো
পান খাবো, তারপর একটু কি শোবো। ড্যাডি বিশ্রাম করছে, বাবা মা বিশ্রাম করছে, আর নকুনিলু ঠাকুর ঘরে। তো চলো বন্ধুরা, আবার বিকেলবেলা আসছি, একটু বিশ্রাম করে নিই। 9:30 আর আমি রুটি করতে চলে আসলাম। তো দেখো এত সুন্দর করে মুছে টুছে এখন যদি রুটি করি কেমন লাগে বলো তো? আমার তো একদম ভাল লাগে না, একদম একদম ভাল লাগছে না। তো চলো, ওই দিকটায় আছে হচ্ছে আমার আর মানে চাটু আছে দিকে। আর দেখো মা আটা মেখে দিয়েছে, আটার গুঁড়ো এখানে আছে। আর এটা পাতলাম কেন বলো তো? আটা না নষ্ট হয়ে যায়, তাই জন্য এটাকে পাতলাম। তো এটার মধ্যেই বেলবো। আর আমার বেলুনটাকে আমি সাজিয়ে রেখেছি এইখানে, কিন্তু রাখতে পারিনি। দেখো আমার বালতিটা সুন্দর, আমার প্রিয় লোক, প্রিয় মানুষ, প্রিয় বন্ধু বলতে পারো, সে এটা আমাকে দিয়েছিল। আমি না কিছুতেই না রাখার জায়গা করে উঠতে পারছি না। দেখো দেখছো কী অবস্থা। ঠিক আছে, আপাতত থাকুক এখানটায়, ঠিক আছে। তো এটা দিয়ে এখন আমি উঠে দিই। তো চলো আমি এটা কোথায়, চারিদিক এলোমেলো। তো চলো সঙ্গে থাকো। মনে পড়েছে, আমি তো এখানে রেখেছি চাটুটা। দেখো চাটুটা গতকালই আমি রুটি করেছি ফার্স্ট, ঠিক আছে। তো এটা তো রুটি করেছি ফার্স্ট, আর আমি এখন এটাকে অন করে দিই। চাটুটা একটু গরম হোক। বাহ বাহ বাহ, সত্যি আমার এই লাইটারটা একদমই নষ্ট হয়ে গেছে, লাইটার একটা কিনতে হবে। তো যাই হোক, দেখো জং মতন পড়ে গেছে, এটা লোহার চাটু তো। তো দেখো 160 টাকা প্রিন্ট আছে, কিন্তু নিয়েছে 150 টাকা। একটা ভালো জিনিস আমি কিনলাম। তো চলো, ভাবি তোমাদেরকে লাস্টের ভিডিওটা বেশ সুন্দর করে দেব, কিন্তু আর হয় না। এইটা হচ্ছে আমার ভিডিওর থেকেও দারুণ দারুণ সুন্দর। তো তোমাদের কেমন লাগছে এই ছবিগুলো কমেন্টে জানিও। এটা আমার দেওর, মানে এইগুলো আমার দেওর আমাকে পাঠিয়েছিল। তো যাই হোক, হরে কৃষ্ণা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের, লাইক ও সাবস্ক্রাইব করো। আগামী দিন আরও সুন্দর ভিডিও করার চেষ্টা করব। পাশে থেকো। টাটা।